দেখো আর কত মুচমুচে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, এই দেখো কত মুচমুচে হয়েছে, আর ভিতরে দেখো বাদাম দেওয়া, কত সুন্দর খেতে, দারুণ লাগবে কিন্তু। নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে দেখো, আজকে করব তোমাদের সঙ্গে এই যে পাতাকপি দিয়ে রেসিপি। তার জন্য দেখো এই যে পাতাকপি নিয়ে আসলাম, একবারে টাটকা পাতাকপি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করব। দেখতে থাকো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না, ফুল ভিডিওটা দেখো। এখন এটা ধুয়ে কেটে নেব, কাটার আগেই ধুয়ে নেব, ধোয়ার পরে আর মানে কাটার পরে আর ধুবো না। এভাবে ভালো করে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, বাঁধাকপিটা কত বাড়ছে। ঝিরিঝিরি করে কুচিয়ে নিব, তোমরা মানে কুচানো মেশিন দিয়েও কুচাতে পারো। আমি এইভাবে একবার ঝিরিঝিরি করে কুচিয়ে নিব যত পারা যাবে। কত ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আমি, একবারে কুচি কুচি করে। আর একটা আলু সেদ্ধ করে কেটে নিয়ে নিয়েছি। এখন এই দেখো উনান জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু তেল। গরম হয়ে গেছে, দিয়ে দেবো পাঁচফোড়ন। কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে দিয়ে দেবো। বাঁধাকপিগুলো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দুই মিনিট ঢেকে দিব। একটু খুলে নেব। এই যে ভাজা প্রায় হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। এই আলুগুলো তোমরা ভেঙেও দিতে পারো, আমি খুন্তি দিয়েই নাড়তে চাড়তে ভেঙে যাবে, তার দিয়ে গুঁড়ো করলাম না। এর সঙ্গে এখন কয়েকটা মশলা মিশাবো আমি। দিয়ে দেবো একটু জিরার গুঁড়ি, দেবো ধনে গুঁড়ি, দেবো একটু গরম মশলা, তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়িও দিতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কা একটু বেশি করেই দিয়েছি, তাই আর দিব না। এর মধ্যে এখন আলুগুলো আমি এইভাবে ভেঙে দিব। দিয়ে দিব সামান্য একটু চিনি, দিয়ে দিব কয়েকটা বাদাম, দিয়ে দেবো ধনে পাতা। দেখো আলুগুলো কিন্তু সব মানে গলে গেছে, একটাও কিন্তু গোটা গোটা নাই, এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমার পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব।
আর বন্ধুরা এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না। আমার পুরটা এখন নামিয়ে নিব। এভাবে একটু ঠান্ডা করে নেব। কষাই দিই, তেলটা গরম গরম হতে থাক। এই যে কিছুটা ময়দা দিয়ে দিব, দিয়েছি 2-3 চামচের মতো, আর কিছুটা দিয়ে দিব কর্নফ্লাওয়ার নেব আমি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো। এখন একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব গাঢ় করলেও হবে না, আর খুব পাতলা করলেও হবে না, আর একটু জল লাগবে। বন্ধুরা এই যে এরকম ব্যাটারটা তৈরি করতে হবে। এই দেখো, এখান থেকে এরকম বলের মতো করে নিতে হবে, গোল গোল। সাইজের গোলগুলো মানে বলগুলো করে নেব, বলের মতো করে। বন্ধুরা সমস্ত দেখো আমি লেচিগুলো কেটে নিয়েছি। এই দেখো এক সাইজের করে মানে বলগুলো তৈরি করেছি। আর এদিকে বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি। তোমরা বিস্কুটের গুঁড়া না থাকলে টোস্ট বিস্কুট আছে, টোস্ট বিস্কুটগুলো গুঁড়ো করে নিতে পারো, পাটায় বেটে বা হাতে গুঁড়ো করলেও হবে। আর এদিকে দেখো এই যে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এক একটা বল এর মধ্যে দিয়ে দিব। এই দেখো এর মধ্যে দিয়ে দিব। এই যে টোস্ট বিস্কুটের ভিতরে আবারও আমি দিয়ে বলটা করে নেব। আবারও দিয়ে নেব। ডাবল ডাবল করলে বেশি ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে। একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। একইভাবে আমি তৈরি করে নিই একইভাবে। সমস্ত এগুলো আমি একভাবেই তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা সমস্ত এই যে এইগুলো আমি তৈরি করে নিয়েছি। ভেজিটেবল চপের মতনই, তোমরা যে যা বলতে পারো। একে কি বলে তোমরা আজকে কমেন্ট করে বলবে, আমি আজকে বলবো না। তেল হালকা গরম হয়ে গেছে, দিয়ে দেব। খুব জোরে জাল দেওয়া যাবে না, নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে।
আর জালটা কিন্তু খুব আস্তে আস্তে জ্বালাতে হবে, না হলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। এই দেখো বন্ধুরা, আর ভাজা হয়ে গেল, তুলে নিলাম। সমস্ত সবগুলো ভেজে নেবে। দেখো বন্ধুরা, সমস্ত এই যে ভেজিটেবল চপ বানিয়ে নিলাম বাঁধাকপি দিয়ে। কত সুন্দর হয়েছে দেখো, আর কত মুচমুচে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো কত মুচমুচে হয়েছে, আর ভিতরে দেখো বাদাম দেওয়া, কত সুন্দর খেতে, দারুণ লাগবে কিন্তু। আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। একটা খেয়ে জানাচ্ছি বন্ধুরা। আর একটা কথা তোমাদের বলতে চাই, আমার কিন্তু ভিউজ হচ্ছে না একটুকু। এত কষ্ট করে ভিডিও বানাই, এই ভিডিওটা যদি বেশি মানে ভিউজ না হয় তাহলে আর রান্নার চ্যানেল করব না, বাদ দিয়ে দিব। তাই তোমাদের কাছে অনুরোধ, হাত জোর করে অনুরোধ, সবাই একটু আমার সঙ্গে থেকো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। একটু খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। দারুণ বন্ধুরা, দারুণ। এত সুন্দর মুচমুচে, উপরটা মুচমুচে, আর ভিতরের বাঁধাকপিটা এত টেস্ট হয়েছে না বন্ধুরা, দারুণ লাগে, দারুণ। বেশি টাইমও লাগে না বানাতে। ঘরে একটা আলু আর বাঁধাকপি থাকলেই কিন্তু তৈরি করা যাবে কত সহজে। দেখো কম মশলা টশলা দিয়ে দারুণ, কিন্তু বিকাল সন্ধ্যায় কিন্তু একবারে চায়ের সঙ্গে জমে যাবে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক পেজে দেখলে ফলো করবে। বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা। আর কেউ মানে কমেন্টও করছো না কীরকম ভিডিও দেখতে চাও। আর আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো।